হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা ক্লাস 11 সেমিস্টার 2 এর আমরা অ্যালজেব্রা পার্টটা কভার করছি। অলরেডি বাইনোমিয়াল থিওরেমের সবকটা লেকচার্স হয়ে গেছে। এসএন দে কমপ্লিট সলিউশন তোমরা পেয়ে গেছো। তাও তোমরা কমেন্ট করে জানাও কতগুলো নিজে করতে পেরেছো আর কতগুলো ভিডিও দেখতে লেগেছে। এরপর আমরা শুরু করব অনুক্রম ও শ্রেণী, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ ইন্ট্রোডাকশান। আজকের আমরা সিকোয়েন্স অ্যান্ড সিরিজে এসএনদের বইয়ের যে প্রথম টপিকটা আছে, ঠিক আছে। সিকোয়েন্স সিরিজের আমাদের সিলেবাসে সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি আর অসীম গুণোত্তর শ্রেণী অবধি রয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা আজকেরই সমান্তর প্রগতি বা গুণোত্তর প্রগতি কোনোটাই শিখব না। আমরা একটা বেসিক ইন্ট্রোডাকশান দেখব, অনুক্রম কি, শ্রেণী কি, ঠিক আছে। এই টার্মগুলো আমরা আগের ক্লাসে কোনোদিন শুনিনি। ক্লাস মাধ্যমিক অবধি এই সমস্ত অঙ্কের কোনো বিষয় আমরা দেখিনি। আজকের আমরা একটা নাম্বারের সিকোয়েন্স বা তার কি শ্রেণীটা কি, তাদের মধ্যে কি লজিক্যালি কি থিঙ্কিং আসে বা কী ধরনের বিভিন্ন জিনিসপত্র আছে, সেগুলো আমরা ইন্ট্রোডাকশানটা আজকে দেখব। তো অনুক্রম শ্রেণী আজকে আমরা ফার্স্ট ক্লাস করব। তা আমাদের যে সেমিস্টার 2 এর যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে, অ্যালজেব্রার মধ্যে পড়ছে। সেমিস্টার 2 এর ফার্স্ট ইউনিটে অ্যালজেব্রার মধ্যে পড়ছে। এখান থেকে একটা 2 মার্কসের কোশ্চেন আসবে আর একটা 1 মার্কসের আসবে, যার মধ্যে একটা অপশান থাকবে। টোটাল 6 মার্কসের কোশ্চেন থাকবে, ঠিক আছে। এসএনদের আমরা পুরো কভার করব, পুরো কোশ্চেন বাই কোশ্চেন, টপিক বাই টপিক কভার করব। এই ক্লাসগুলো করলে তোমাদের 6 মার্কস পেতে কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এটা যে বলতে পারে স্যার একটা ক্লাস করলে কি 6 মার্কস কি 2 মার্কস, না সেটা নয়, তোমাকে পুরোটাই শিখতে হবে। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমি মেনশন করে দেবো, সেই ক্লাসটা করলে হয়তো তোমরা 4 মার্কস বা 2 মার্কস ক্যাপচার করে নিতে পারে, ঠিক আছে। তো এখানে আমাদের সিকোয়েন্স অ্যান্ড সিরিজ আজকের আমরা এই প্রথম ইন্ট্রোডাকশানটাই শিখবো। এইটা থেকে এইটা আমাদের পরের ক্লাসে থাকবে। পরের টপিকগুলো এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এটাই হলো সমান্তর প্রগতি নাম শুনেও কিছুটা বোঝা যাচ্ছে, এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তারপরে ক্লাসে জিওমেট্রিক আছে, গুণোত্তর প্রগতি, জিওমেট্রিক প্রোগ্রেশন, এইটা দেখব। আর এর ভেতরেই কিছু অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশন অন সিরিজ, এজিপি সিরিজ, সেটাও দেখব। তারপরে আমরা ইনফাইনাইট জিপি আর সাম টার্ম এইগুলো সম্বন্ধে জানবো। না, এইটা আমরা নেক্সট ক্লাসে হয়তো জেনে যাব স্পেশাল সিরিজের ক্ষেত্রে। তো আজকের আমরা জাস্ট সিকোয়েন্স অ্যান্ড সিরিজ এইটুকুনি আজকের আমরা খুব ভালো করে বুঝবো, একদম বেসিক ইন্ট্রোডাকশান বুঝবো। তোমরা যখন নতুন কারোর সাথে বন্ধুত্ব করো, নতুন কারোর সাথে দেখা হয়, তোমরা তোমাদের নিজেদের সম্বন্ধে বলো যে আমি এই করছি, আমার এই ইন্টারেস্ট, এই হবি, বা তুমি তোমার দৃষ্টিভঙ্গিটা প্রকাশ করতে চাও। তো আমরা আজকের এই চ্যাপ্টারটা মেনলি কী নিয়ে সেইটা আমরা আজকের আলোচনা করব। তো ফার্স্ট আছে অনুক্রম ও শ্রেণীর সংজ্ঞা। অনুক্রম কি, শ্রেণী কি? ফার্স্ট আছে অনুক্রম, ঠিক আছে। এখানে তার মানে কিছু ক্রমানুযায়ী থাকবে, ক্রমে থাকবে মানে নির্দিষ্ট কোনো রীতিতে থাকবে। এটা একটা বেসিক্যালি আমরা এরমভাবে বলতে পারি, অনুক্রমটা খুব সিম্পল এতে বলতে পারি অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বারস, কিছু নাম্বারের সাজানো। ধরো এরকমভাবে সাজাচ্ছি 1, 3, 5, 7, 9, এরকমভাবে সাজাতে পারি। আবার কোনো নাম্বারগুলোকে এরকমভাবে সাজাচ্ছি 2, 4, 6, 8, 10, এরকমভাবে সাজাচ্ছি। তো ফার্স্টে এটা দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আমি কীভাবে সাজাচ্ছি। এখানে আমি কি লাগলাম, সব অযুগ্ম স্বাভাবিক সংখ্যা। আর এখানে আমি কি লিখেছি, যুগ্ম স্বাভাবিক সংখ্যা, তাই না? যুগ্ম স্বাভাবিক সংখ্যা। তাহলে এইরকমভাবেও কিছু কিছু জিনিসকে সাজালাম। আবার এটাই তো শেষ নয় সাজানোর। কেউ এরকম নিতে পারে যে শুরু করলো 3, 6, 9, 12 এরকম করে যাচ্ছে। তাহলে এখানে নিশ্চয়ই যুগ্ম অযুগ্ম ওইরকমভাবে আলাদা করে আইডেন্টিফাই করা নেই, কারণ এই দুটো আমাদের যুগ্ম আর এই দুটো আমাদের অযুগ্ম। কিন্তু এটা আমাদের কি, স্বাভাবিক সংখ্যা তো হলো সব কটাই। আর স্বাভাবিক সংখ্যাগুলো কি, 3-এর গুণিতক, মাল্টিপল অফ 3, বা এইটা সিকোয়েন্সটা কি, এই সিকোয়েন্সটা কি,
যে যে সকল নাম্বার ন্যাচারাল নাম্বার হুইচ ইজ ডিভিসিবল বাই 3, এইটাকে আমরা এরকম নাম দিয়েও লিখতে পারি। তোমরা বাংলার সাথে সাথে না ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকেও একটুখানি অভ্যেস করে নাও, ঠিক আছে? কারণ যেই মেন বা পরে কলেজের এডুকেশনে বা পুরো বিশ্বের পড়াশোনা ইংলিশে হয়ে যায়, ইংলিশটা জানলে হয়ে যায়, পুরো বিশ্বের সমস্ত কিছু পড়তে পারবে তোমরা ইংলিশে পড়লে। তো বাংলাটাও গুরুত্বপূর্ণ, বাংলার সাথে সাথেও অন্য ল্যাঙ্গুয়েজ অন্য কিছুই নয়, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, 2-3 দিন প্র্যাকটিস করলে এসে যাবে। তাহলে এটাকে আমরা বলতে পারছি কি সিকোয়েন্স অফ নাম্বার হচ্ছে মাল্টিপল অফ 3 বা ন্যাচারাল নাম্বারস ডিভিসিবল বাই 3, ন্যাচারাল নাম্বারস ডিভিসিবল বাই 3, ঠিক আছে? তাকে আমরা এইভাবে লিখছি। তাহলে এই যে অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বারস সেইটা হলো আমাদের সিকোয়েন্স। তো এই সিকোয়েন্সটাকে আমি কিভাবে লিখতে পারি? এই সিকোয়েন্সটাকে আমি এরকম লিখতে পারি 3n, যেখানে nটা আমাদের একটা স্বাভাবিক সংখ্যা। তার মানে ন্যাচারাল নাম্বার মানে কি, এনটা আমাদের কোথায় বিলং করছে, এন আমাদের পরপর কী হবে 1 2 3 4 এরকম করে করে যাবে। তাহলে এনের জায়গায় একবার 1 বসালে আমরা 3 পাবো, 2 বসালে আমরা 6 পাবো, 3 বসালে আমরা 9 পাবো। তো এইটাই হলো সিকোয়েন্সের। আর একটা ডেফিনেশন থাকে, এর আর একটা খুব সিম্পল একটা ডেফিনেশন থাকে, সেটা কি, যেটা আমরা যারা ফাংশান তোমরা পড়েছো ফার্স্ট সেমিস্টারে, এটা এক ধরনের ফাংশান হিসাবেও আমরা বলতে পারি, এটা বেসিক্যালি একটা ফাংশান হিসাবেও বলতে পারি। সেই ফাংশানটা স্টার্ট হচ্ছে কোত্থেকে, ফাংশানটার ডোমেন কোথায়, এনে, রেঞ্জ কোথায়, রিয়েল নাম্বার। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কমপ্লেক্স নাম্বার হতে পারে, বাট সেটা কিছু কিছু ক্ষেত্রে। আমাদের 11-12 খুব রেয়ারলি আছে কমপ্লেক্স নাম্বারের গল্প। কমপ্লেক্স নাম্বার শুধু কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারে আছে আর কোয়াড্রেটিক ইকুয়েশনে আছে, তাছাড়া নেই। তাহলে এটা একটা ফাংশন যেটা ন্যাচারাল নাম্বারটা তার ডোমেন, দেখলেই দেখতে পাচ্ছ এখানে ন্যাচারাল নাম্বারটা দিয়েই শুরু হচ্ছে, এনের ভ্যালু কিন্তু এ। তাহলে এইটার ক্ষেত্রে এফ এনটা কী হবে, এফ অফ এনটা কী হয়ে গেল 3n, এফ অফ এনটা কী হয়ে গেল 3n। অনেক জায়গায় অনেকে বলতে হয় স্যার এক্স দিতে পারি, এক্স যদি ন্যাচারাল নাম্বার হয় এক্স এফ এক্স ইকুয়ালস টু 3x হবে। তাহলে এটা দেখতে কেমন হবে, f1 f2 এরকম করে করে চলবে। আর দেখো f1টাই হলো 3, f2টা হলো 6, f3টা হবে 9, f4টা হবে 12, ঠিক আছে? তো এটাকে আমরা একটা ফাংশন দিয়েও ডিফাইন করতে পারি। তো এটা আমাদের একটা ডেফিনিট ল, এই যে লটা এটা একটা ফাংশন, একটা ডেফিনিট লতে চলবে সবসময় আমাদের। তাহলে ফাংশনের আরেকটা ডেফিনেশন বা আরেকটা রূপ এরকম ছিল না, এলিমেন্টগুলো 1 বা এখানে আমরা দেবো n fn, এটা একটা ফাংশন যদি করে লিখি তখন এটা অর্ডার পেয়ার করে লেখা, সাচ দ্যাট n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ফাংশন রিলেশন যারা পড়েছে তারা, যাদের মনে আছে তাদের জন্য এই জিনিসটা বুঝতে সুবিধা হবে, নাহলে আমি আবার বলে দেবো, কোনো অসুবিধা নেই। এটা একটা ফাংশনের অর্ডার পেয়ার করে লেখা, এটা ফাংশনকে যখন অর্ডার পেয়ার করে লিখবো, তাছাড়া আর কিছুই নয়। এই চ্যাপ্টারে অতটা কাজে আসবে না এই জিনিসগুলো, এটা অর্ডার পেয়ার করে লেখা। তো একটা সিকোয়েন্স বলতে আমরা কি বুঝছি, এটার ইংরেজি চ্যাপ্টারটার ইংরেজি হলো সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। তো সিকোয়েন্স হচ্ছে কি এইটা, এই যে অনুক্রমটাই হচ্ছে সিকোয়েন্স, অনুক্রম। তাহলে অনুক্রম বলতে এই ক্রমানুযায়ী সংখ্যাগুলোকে সাজানো। ওকে, পরিষ্কার? এবারে আমরা এগোই। ক্রমানুযায়ী অঙ্কগুলোকে, অঙ্ক মানে নাম্বার, ক্রমানুযায়ী অঙ্কগুলোকে সাজানো। এবারে সেটা এখানে আমি অযুগ্ম, যুগ্ম, 3-এর মাল্টিপল এগুলো আমি এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে? এখানে নানান রকমের রুল ইউজ হতে পারে, নানান রকমের ভাবে সাজানো যেতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে এইবারে আমরা শ্রেণীটা কি, এটা তো আমাদের হলো সিকোয়েন্স। হোয়াট ইজ সিরিজ? শ্রেণীটা কি? শ্রেণীটা আর কিছুই নয়, এই যে নাম্বারগুলো পেলাম। আচ্ছা, এটাকে আমি এফ এনের জায়গায় অনেকে এন দিয়ে লেখে, এন দিয়েও লেখে, এন সাচ দ্যাট এন টু আরও হতে পারে বা যা খুশি হতে পারে। যেখানে আমাদের সিকোয়েন্সটা, তাহলে আমরা কি লিখছি, সিকোয়েন্সকে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন, অনেক বইতে ফার্স্ট ব্র্যাকেটও দেওয়া থাকে, অনেক বইতে এরকমভাবেও লেখা থাকে, ঠিক আছে? যে বিভিন্ন বই ইউজ করে তারা বলে দেবে এটার মানে সিকোয়েন্স। আমরা আপাতত সেকেন্ড ব্র্যাকেট দিয়েই চলছি, ঠিক আছে? এই যে সিকোয়েন্সটা এন, তাহলে এর এলিমেন্টসগুলো কি হলো, ক্রমানুযায়ী পদগুলো কি কি, A1 A2 A3 ডট 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 চলতেই থাকবে। এবার চলতে চলতে যদি কোথাও থেমে যায় তাহলে সেটা হয়ে যাবে ফাইনাইট, আর যদি না থেমে যায় তখন সেটা হয়ে যাবে কি ইনফাইনাইট নাম্বার অফ টার্মস। ওকে,
যদি এখানে চলতেই থাকে তাহলে সেটা হয়ে যাবে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস, আর যদি থেমে যায় এক জায়গায় গিয়ে থেমে যায় তাহলে আমরা বলবো ইনফাইনাইট নাম্বার অফ টার্মস। কিন্তু এইখানে আমি যে কটাই সিকোয়েন্স লিখেছি এরা কিন্তু সব ইনফাইনাইট নাম্বার অফ টার্মস, ঠিক আছে। বাট আমরা যদি ভেঙে দিতে পারি যে এনটা এখানেই ভেঙে দিলাম যে এনটা ন্যাচারাল নাম্বার, সাথে সাথে এনটা 5-এর থেকে ছোট, তাহলে সেটা ফাইনাইট হয়ে যাবে। ওকে, তাহলে এবারে আসি আমরা সিরিজে। সিরিজটা কি? সিরিজটা কি? সিরিজটা কি? সিরিজটা আর কিছুই নয়, এই যে সিকোয়েন্সটা পেলাম, এই যে সিকোয়েন্সের টার্মগুলো পেলাম, এই যে না টার্ম বা পদগুলো পেলাম, এই পদগুলোর যোগফল, এই পদগুলোর কি যোগফল। যদি ফাইনাইট সিকোয়েন্স হয়, ফাইনাইটে গিয়ে থেমে যায়, তাহলে এটা ফাইনাইট সিরিজ হবে, আর যদি চলতেই থাকে তাহলে সেটা ইনফাইনাইট হবে। যদি চলতেই থাকে তাহলে সেটা ইনফাইনাইট হবে, ঠিক আছে। তো এটাকে আমরা সামমেশন আকারে লিখতে পারি, সামমেশন আর ইকুয়াল টু 1 to n এ আর। আরটা এখানে ভ্যারিয়েবল, আরটা স্টার্ট হচ্ছে কোথা থেকে, ভ্যারি করছে কোথা থেকে, 1 থেকে, এটা লোয়ার লিমিট এটা আপার লিমিট, 1 থেকে শুরু হয়ে n অবধি চলছে, তার মানে এটা কি দাঁড়ালো, ফাইনাইট দাঁড়ালো, ঠিক আছে। আর এইটার ক্ষেত্রে আমরা কি বলবো, এইটার ক্ষেত্রে আমরা কি বলবো, আর ইকুয়াল টু 1 to ইনফাইনাইট এ এন, তাহলে এইটা আমাদের কি ইনফাইনাইট সিরিজ, এইটা আমাদের ইনফাইনাইট সিরিজ। তাহলে সিকোয়েন্স আমরা যে ক্রমটা পেলাম তার পদগুলোর যোগফল হলো সিরিজ, আর এক্সট্রা করে কিছু নয়, আর এক্সট্রা করে কিছু নয়। তবে হ্যাঁ, এইবারে আমরা যদি দেখি ফাইনাইটের ক্ষেত্রে আমরা কিছু জিনিস আমরা খেয়াল করব, ফাইনাইটের ক্ষেত্রে কিছু জিনিস খেয়াল করব। কি খেয়াল করব, যদি আমরা দেখি ফাইনাইটকে আমরা নাম দিলাম এসএন, নাম দিলাম এসএনটা কি হলো a1 থেকে a2 ডট 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 an অবধি যোগফল। ওকে, এটা হলো আমাদের ফাইনাইটের জন্য, এই অবধি পরিষ্কার। তাহলে ভাবো প্রথম পদের যোগফল, প্রথম পদটা কি a1, তাহলে প্রথম পদের যোগফল নিশ্চয়ই সে নিজে, তাই না? প্রথম পদের যোগফল কি সে নিজে, তার সাথে তো আর কোনো পদ নেই, একটাই পদ আছে, তাহলে একজনের সাথে তাকেই রাখছি, তাহলে s1টাই হয়ে যাচ্ছে কি, অতএব s1টা হয়ে গেল a1। তাহলে এবারে s2র গল্পতে আসি, এনের জায়গায় 2 বসাচ্ছি, s2টা কি হবে, দুটো পদের যোগফল, প্রথম দুটো পদের যোগফল, তাহলে a1 প্লাস a2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, এখান থেকে আমরা বলছি a1টা s1 নিজে, a2টা কি হচ্ছে s2 মাইনাস s1, a1টা মাইনাস হচ্ছে a1 মানেই s1, তাহলে সিমিলারলি s3টা কি হবে a1 প্লাস a2 প্লাস a3, তাহলে a1 প্লাস a2টা কি হবে s2, তাহলে a3টা কি হবে s3 মাইনাস s2। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে n-তম পদ, এই যে সিরিজটা লিখলাম, এই যে সিরিজটা লিখলাম, এই সিরিজের যে সিকোয়েন্স থেকে এসছে a1 a2 a3 ডট ডট an, এই n-তম পদটা কি হবে, n-তম পদটা কি হবে, s3টা কি হচ্ছে s3 মাইনাস a2, তাহলে sn মাইনাস sn মাইনাস 1। এই সিরিজটার n-তম পদটা কি দাঁড়ালো, তাহলে n-তম পদটা কি দাঁড়ালো sn মাইনাস sn মাইনাস 1, ঠিক আছে। তাহলে n টার্মের সাথে n মাইনাস 1 টার্মের বিয়োগ ফলটা, সামেশনের বিয়োগ ফলটা আমাদের n-তম পদটা দেবে। এবার an পেয়ে গেলেই আবার a1 a2 a3 তার সেই ফর্মুলায় বসিয়ে দিতে পারবো। ওকে, তাহলে এবারে কিছু আমরা, এই হলো আমাদের অনুক্রমার শ্রেণীর ইন্ট্রোডাকশান, অনুক্রমার শ্রেণীর ইন্ট্রোডাকশান। এইবারে আমরা এসএনদের যে প্রথম এক্সারসাইজটা আছে সেটাও এই ক্লাসেই করে নেব। আশা করি তোমরা মোটামুটি বেসিক ইন্ট্রোডাকশানটা বুঝতে পেরেছো। ইন্ট্রোডাকশান যে খুব বড় হবে তা নয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। যদি আমি তোমাদের ইন্ট্রোডাকশান দিই, আমি কে সেটাই বলবো না, আমি আমার নাম বলবো, আমি অঙ্ক করছি আমি সেইটা তোমাদের বলবো, এইটুকুনি বলবো না। আমি কত অঙ্ক জানি সেটা তো আমি প্রথম দিনই বলে দেবো না ইন্ট্রোডাকশানে, তাই না? হ্যাঁ, অনেকে বলে দেয় যে আমি এই জানি, আমি না, আমি কাজ করে দেখাবো, আমি কতটা জানি সেটা আমার কাজে প্রতিফলিত হবে। সেটা আমি কিছুই জানি না, ধরে নাও আমি বলছি আমি কিছুই জানি না, আমি শিখছি, আর তোমরা মানে আমি শিখছি যেটা, সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি। এই জিনিসগুলো আমি আবার নতুন করে শিখছি, তো আমার ভুলভ্রান্তিও হতে পারে, বাট আমার ইন্ট্রোডাকশান এটাই যে
আমার নাম বললাম আর আমি অঙ্ক করছি, এইটাই আমার ইন্ট্রোডাকশান। এবারে কত দূর আমি অঙ্ক শিখেছি আগে বাড়িতে, কলেজে, ইউনিভার্সিটিতে, সেটা আমার ব্যাপার, সেটা আমি পরে পরে বলবো। ইন্ট্রোডাকশানে সেটা বলার নেই। এই চ্যাপ্টারে কি আমি লাস্ট অঙ্কটাই দিয়ে শুরু করব নাকি ডাইরেক্ট ইনফাইনাইট জিপির কোশ্চেন সলভ করব? ঠিক আছে, সেটা করবো না তো। আমরা স্টেপে স্টেপে এগোবো। পড়াশোনা শিখলে ফার্স্টে আমাদের বর্ণ পরিচয় দিয়ে অ আ ক খই শেখায়, প্রথমেই তোমাদের সমাস প্রত্যয় এইসব শেখায় না। ঠিক আছে, তো এইটা হলো আমাদের বেসিক ইন্ট্রোডাকশান। এবারে আমরা এর যা অঙ্ক আছে সেগুলোই করব। সংক্ষিপ্ত যে প্রশ্ন বলি, প্রথম অধ্যায় মানে সমান্তর প্রগতির আগের যে অধ্যায়টা আছে সেইটা পরীক্ষায় আসুক আর না আসুক, কিন্তু এই জিনিসগুলো দরকার। যেমন এখন তো তোমাদের অ আ ক খ পরীক্ষায় আসে না বাংলাতে, কিন্তু অ আ ক খটা না শিখলে তুমি বাংলা লিখতে পারবে না বাবু, তাই না? তো সেই জন্য এইটা করা। চলো দেখি এই যে অনুক্রমগুলো। এবারে আমি কি বলেছিলাম, এখানে ইউএন দিয়েও লেখা যায় টার্মগুলো। এন বেসিক্যালি সমান্তর প্রগতি আর গুণোত্তর প্রগতিতে এন দিয়ে দেয়া হয়, যেহেতু ওটা প্রোগ্রেশনের জন্য, বাট অনেকে টিএন দেয়, অনেকে ইউএন দেয়। তো মোটামুটি তোমরা বুঝতে পারছো। আমি এখানে এসওই 11-12 নীল জামা পরে অঙ্ক করাচ্ছি, আর এসওই জেইতে সবুজ গেঞ্জি পরে অঙ্ক করাচ্ছি, আলটিমেট অঙ্কই করছি, তাই না? তো তোমরা, হ্যাঁ, এই চ্যাপ্টারটা কিন্তু অলরেডি এসওই জেইতে চলে এসছে। যারা এখন থেকেই ডব্লিউবি জেইর প্রিপারেশান নিচ্ছ, জেই মেনেরও নিচ্ছ, তারা একবার গিয়ে ভিডিওটা চেক আউট করো। এসওই জেই চ্যানেলে সিকোয়েন্স অ্যান্ড সিরিজের যে লেকচার্সগুলো আছে সেটা চেক আউট করো। সেটা আরও কম্প্যাক্ট, টু দি পয়েন্ট, মানে কোশ্চেন সলভিংয়ের জন্য টু দি পয়েন্ট। এখানে আমরা পুরো ডেসক্রিপশান এসএন দিয়ে করছি, ওখানে পুরো ডব্লিউবিজেইর পিওয়াইকিউ করা আছে। আর যা আছে মোটামুটি 2-3টে ক্লাসের মধ্যেই ওখানে সিকোয়েন্স সিরিজ কমপ্লিট হয়ে গেছে। এর থেকে একটু বেশিই থাকবে। এখানে আমরা এসএন দিয়ে করবো বলে হয়তো ক্লাসগুলোর সংখ্যা বেশি হবে, বাট ওখানে অনেক ডেপথে আছে। তো আমি গিয়ে ওই ভিডিওগুলোও চেক আউট করো, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ ডব্লিউবিজেইর। ঠিক আছে, এসওই জেই চ্যানেলে গিয়ে বলো, কমেন্ট করে জানাও আমাকে যে কেমন লাগছে, জিনিসগুলো বুঝতে পারছো না পারছো। যদি বুঝতে না পারো তাহলে আমি সেই মতো চেষ্টা করবো যাতে তোমরা যে যে জায়গায় অসুবিধা আছে, যে যে জায়গায় আমার খুঁত আছে, সেগুলোকে ঠিক করার। ওকে, অনেক গল্প করে ফেলেছি, চলো এবার অঙ্কে ঢুকি। ইউএনটা আমরা কি বললাম যে সবসময় ইভেন নাম্বার বা অড নাম্বার। আচ্ছা, এখানে ইভেন আর অডের গল্পটাতে যখন এসছে তখন বলেই দিই। তাহলে এইখানে আমরা ইউএনটাকে কীভাবে লিখব? ইউএন হয়ে যাবে কি 2n-1। আচ্ছা, এনটা আমাদের কি ন্যাচারাল নাম্বার। দেখো, এনের জায়গায় 1 বসাও, 2 - 1 1, এনের জায়গায় 2 বসাও 3। আর এক্ষেত্রে আমাদের কি হবে? ইউএনটা 2n। অবভিয়াসলি এনটা আমাদের স্বাভাবিক সংখ্যায় বিলং করছে। অনেক জায়গায় হোল নাম্বারেও বিলং করে, 0 থেকেও শুরু করা যেতে পারে। যখন ওটা 0 থেকে, আমি একটা এক্সাম্পল দিলে সুবিধা হবে বলছি। সরি, ওকে, যদি 0 থেকে শুরু করি তাহলে এটাকেই আমরা 2n+1 বলবো, যেখানে এনটা 0 থেকে স্টার্ট হবে। তাহলে 0 বসালে এখানে 1 বসালে এখানে 3। তো এইরকমভাবেও করা যেতে পারে। তো এই যে স্পেশাল রুলগুলো, এই রুলগুলো অ্যাপ্লাই হবে বিভিন্ন অঙ্কে, বিভিন্ন সিকোয়েন্সে। তো ফার্স্ট সিকোয়েন্সটা আমাদের ইউএন এরম বলেছে, n/n+1। প্রত্যেকটির প্রথম 5টি পদ। তবে এইখানে তো এন কিছু বলে দেয়নি, মানে এন ন্যাচারাল নাম্বার, তার মানে আমরা আর এই জিনিসটা লিখবো না। এন 0 থেকে স্টার্ট হচ্ছে না, তার মানে আমাদের এইটাই ইউজ করতে হবে। স্বাভাবিক সংখ্যা থেকেই আমরা তুলছি। তাহলে n=1 বসালে কি হবে? ইউ1টা কত হবে? 1/1+1 মানে 1/2। ঠিক আছে, এটা 1-এর দাগেরটা হচ্ছে। ইউ2টা কত হবে? 2 প্লাস এনের জায়গায় 2 বসাবো। এনটা আমাদের ইনপুট। ধরো এইটা একটা মেশিন, এইটা মেশিন কীভাবে কাজ করে, এটা আমাদের মেশিন। এনটা আমাদের ইনপুট, এইটা আমাদের ইনপুট, আর এইখানে এনের ভ্যালু বসালে আমাদের বেরোবে আউটপুট। ঠিক আছে, এখানে আমাদের এনের ভ্যালু বসালে হবে আউটপুট। ঠিক আছে, এই হলো আমাদের মেশিনের কাজ। তাহলে ইউ2 আমাদের কত হয়ে গেল? 2/3। ইউ3 কত হয়ে যাবে? 3/3+1, তাহলে হয়ে যাবে 3/4। ইউ4 কত হবে? 4/4+1 5। ইউ5টা কত হবে?
u5টা কত হবে, u5টা হবে 5/5 + 1 মানে 5/6। ওকে, তাহলে সিমিলারলি এবারে দুয়েরটা যদি আমরা করি, দুয়েরটা যদি আমরা দেখি, u1 হয়ে যাবে -1 টু দি পাওয়ার 1 1 প্লাস 3 ইন্টু 1 প্লাস 1। এইবারে ওই -1 টু দি পাওয়ার n এর একটা আলাদা গল্প আছে, এই যে এইটা লেখা আছে এর একটা আলাদা গল্প আছে। এর গল্পটা কি, ভালো করে দাও। -1 টু দি পাওয়ার n দুটো ভ্যালু হয়, একটা হয় -1 যখন কি nটা যখন অযুগ্ম, nটা যখন অযুগ্ম, ওকে, আর +1 যখন nটা যুগ্ম, n যখন যুগ্ম, মানে -1 স্কোয়ার হলে +1 হবে, -1 কিউব হলে -1 হবে, এইরকম ভাবে চলবে। তাহলে এখানে মাইনাস হবে -1/4, u2 কত হবে -1 স্কোয়ার ইন্টু 2/3 দুগুণে 6 প্লাস 1, তাহলে 2/7। u3 কত হবে, u3 হবে -1 কিউব, 3 3 3 9 1 10 -3 10। তো আইডিয়াটা তোমাদের এবারে হয়ে গেছে ক্লিয়ার। অঙ্ক দিয়ে আমরা আইডিয়া পরিষ্কার করে দেবো, অঙ্ক থেকে থিওরি থেকে পড়তে পারলে অসুবিধা হলে অঙ্ক দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে 4 3 ইন্টু 4 প্লাস 1, তাহলে কত হলো 4/13। u5 -1 টু দি পাওয়ার 5 5/3 ইন্টু 5 প্লাস 1 -5/15 16। ওকে, তাহলে এইটা হলো। তাহলে এই যে 3 নম্বর অঙ্কটা, এই যে 3 নম্বর অঙ্কটা, এই 3 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, কমেন্ট করে সবাই অ্যান্সারটা লিখবে। এখানে তো শুধু টার্মগুলো থাকবে, তো u1 u2 u3 u4 u5 পরপর কমেন্ট করে টার্মগুলো লিখবে, আমি দেখব কিন্তু। ওকে, তাহলে এই অনুক্রমটার ষষ্ঠ ও 8তম পদ নির্ণয় করো। ওকে, এই কোশ্চেনটা বলেছে, এটা 1 8 27 64। একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে 1 বলেছে, একটা, আচ্ছা মানে প্রথম টার্মটা 1, যদি আমরা ইউ দিয়ে লিখি, u1টা 1, u2টা 8, u3টা 27, u4টা 64। এবার আমাদের দেখতে হবে এর সাথে এর কি রিলেশন, মানে urটা কত, 8তম পদ বের করতে বলেছে। তাহলে 2-এর সাথে 8, 3-এর সাথে 27, 4-এর সাথে 64, 1-এর সাথে 1, দেখেই বোঝা যাচ্ছে, একটা জিনিস দেখেই বোঝা, 2 কিউব 1 কিউব 3 কিউব 4 কিউব, তাহলে urটা কত হয়ে যাবে r কিউব। এটাই একটা অ্যান্সার দাঁড়ালো, এটাই আমাদের একটা অ্যান্সার, এটা আমাদের একটা অ্যান্সার। কার অ্যান্সার, 8তম পদটা, 8তম পদের অ্যান্সার এইটা। তাহলে ষষ্ঠ পদ বলেছে, তাহলে ষষ্ঠ পদ যদি আমরা এইখানে আর এর জায়গায় 6 বসাই, তাহলে কি হয়ে যাবে 6 কিউব, তার মানে 36 216, এইটা হয়ে গেল ষষ্ঠ পদ, এই একটা অ্যান্সার। ওকে, এই একটা অ্যান্সার। প্রথম n সংখ্যক পদের শ্রেণী তৈরি করো, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। প্রথম n সংখ্যক পদের, আচ্ছা তাহলে এসএনটা শ্রেণী তৈরি করতে বলেছে, মানে কি এসএনটা কি হবে, সামেশন r = 1 to n ur। তাহলে বা এটাকে আমরা এসএনটাকে এরকম লিখব, u1 প্লাস u2 প্লাস u3 ডট 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 un। তাহলে un বা ur কোনো একটা জেনারেল টার্ম বের করতে হবে। তাহলে u1 কি দেওয়া আছে 1/5, u2 কি দেওয়া আছে 1/7, u3 দেওয়া আছে 1/9, u4 কি দেওয়া আছে 1/11। তাহলে এখানে নিচে হরগুলো 2 2 করে বেড়ে যাচ্ছে, নিচের হরগুলো 2 2 করে বেড়ে যাচ্ছে, কিন্তু তার মানে 2 2 করে বাড়ছে, তার মানে কারোর সাথে নিশ্চয়ই, মানে এনের জায়গায় 1 বসালে 2 বাড়বে, এনের জায়গায় 2 বসালে আরও 2 বাড়বে, মানে 4 বাড়বে, এরকম একটা ব্যাপার। তাহলে এটাকে আমরা এরকম বলি 1/5, তো 1 থেকে 5, 2 + 3, 3 + 2 × 1,
দেখা যাক তো এটা তাই আসে কিনা। 3 + 2 × 2 7 আসছে। তাহলে এনের জায়গায় 1 2 এইটা আমাদের ভ্যারি করছে। 3 + 2 × 6 2 × 3, তাহলে এইটা দাঁড়াচ্ছে কি 3 + 2 × 4। তাহলে আমাদের আমাদের ভ্যারিয়েবলটাকে, এইটা আমাদের ভ্যারিয়েবল। তার মানে আমরা কি বলতে পারি, ইউআরটা কত, 1/3 + 2r। তাহলে এই যে সিরিজটা আমরা পেয়েছি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এসএনটা r = 1 to n 1/3 + 2r এইটা বলতে পারি। অর এসএন হয়ে যাবে কি 1/5 + 1/7 + 1/9 + ... 1 + 3 + 2n। আর এর জায়গায় n বসাবো, এই হলো আমাদের শ্রেণী। এইটা কিন্তু আমাদের কি, এইটা আমাদের শ্রেণী বেরোলো। এইটা আমাদের সিকোয়েন্স, এইটা আমাদের যেটা লিখেছি এইটা আমাদের সিকোয়েন্স, পর লিখে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু যখনই এদের যোগ করে লিখবো তখনই হয়ে যাবে সেটা সিরিজ। ওকে, তাহলে এইটা আবার কি, যখন আমরা যেমন 11তম পদ নির্ণয় করতে বলেছে, 11তম পদ নির্ণয় করতে বলছে। আচ্ছা, প্রথম পদটা কি 1/2, দ্বিতীয় পদটা কি 1/3, তৃতীয় পদটা কি 1/5, চতুর্থ পদটা কি 1/8, পঞ্চম পদ অবধি বলে দিয়েছে 1/12। আচ্ছা, যখন এইরকমভাবে বুঝতে অসুবিধা হবে হরেতে, তাহলে আমরাকে এর রিসিপ্রোকালও করে নিতে পারি। কিছু কিছু জিনিসের কিছু মানে বিভিন্ন প্রবলেমের না বিভিন্ন সলিউশন, তো তোমাকে সেটাকে আইডিয়া করতে হবে যে কোন প্রবলেমের কীভাবে সলিউশন হচ্ছে। যেমন এর আমরা যদি দেখি কোনো কি, তোমরা আমাকে এটা বলবে যে আমরা ইউআর বের করতে পারবো কি পারবো না, এটা আমাকে কমেন্ট করে জানাবে। এটা কমেন্ট করে লিখবে ইউআরটা বের করতে পারবো কি পারবো না, ইয়েস অর নো। যদি ইয়েস হয় তাহলে সেটা কি, আর যদি নো হয় তাহলে আর কিছু বলার নেই, তার মানে আমি বুঝবো তোমরা ট্রাই করোনি, ঠিক আছে। কারণ লেখা যাবে কিন্তু অনেক কষ্ট করে হয়তো বের করতে হবে। তো এই রকম টাইপের অঙ্কে একটা জিনিস খেয়াল করতে হবে, হরের সাথে এখানে 1 যোগ হয়েছে, হরের কথা বলছি, এখানে 2 যোগ হয়েছে, এখানে 3 যোগ হয়েছে, এখানে 4 যোগ হয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, হরের সাথে হচ্ছে একটা জিনিস খেয়াল করো, এখানে 1 যোগ হচ্ছে 2 নম্বর টার্মে, তার আগের টার্মের যে নাম্বারটা এনটা বা আরটা সেইটা যোগ হচ্ছে, 3-এতে 2টা যোগ হচ্ছে, 4-এতে 3 যোগ হচ্ছে, 5-এতে 4 যোগ হচ্ছে। তার মানে আমরা এরকম বলতে পারি U6 হয়ে যাবে 1/12 সাথে কত যোগ হবে, 12 সাথে 5-এর সাথে 3 হচ্ছে, 8-এর সাথে 4 হচ্ছে, 12-র সাথে কত হবে তার আগে 6 তে লিখছি তো, 12 + 5 1/17। তাহলে U7 কি হবে, 1/17 প্লাস 17-র সাথে কত যোগ হবে 6, তার মানে 1/23। U8 কত হবে, 23 + 7 মানে 1/30। U9 কত হবে, 30 + 8 1/38। U10 কত হবে, 38 + 9 1/47, 1/47। আর U11 কত হবে, U11 কত হবে 1/47 + 10 1/57। তো এখানে 11তম পদ বের করতে দিয়েছে, এখানে nতম পদ বের করতে দেয়নি। নিশ্চয়ই এটা হয়তো খুব কঠিন হবে, না হয় দরকার পড়বে, বা বের করা যায় না বলাটা ঠিক নয়, বের করা যাবে। তো এর স্পেশাল বিভিন্ন রুল আছে, এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, এটা কিন্তু তোমাদের এই অঙ্কটার জন্য অতটাও ইম্পর্টেন্ট নয়, আমি জাস্ট বলে দেখাতে চাই যে কিছু কিছু অঙ্ক সত্যি কমপ্লিকেটেড হয়, আর সেগুলো প্র্যাকটিস করেই নিজেদেরকে বুঝতে হবে। যেমন এইটাকে যদি আমরা রেসিপ্রোকাল করে নতুন একটা সিরিজ পাই, মানে আমি এসএন বলছি, এটা সিরিজ আকারেই লিখছি আগে। এসএনটা আমি কি বলছি, 2 + 3 + 5 + 8 + 11 এরকম করে করে চলছে। সরি, 5-এর পর 8, 8-এর পর 12, এরকম করে করে চলছে। ওকে, আর একবার যদি এসএন লিখি
বা এস এন মাইনাস ওয়ান, আমি এইটা করতে চাইছি। এ এনটা আমাদের কি এস এন মাইনাস এস এন মাইনাস ওয়ান, আমি এইটা অ্যাপ্লাই করতে চাইছি। আমি যেগুলো করছি সেগুলো কিন্তু সিলেবাসের বাইরের নয়, আমি এইটা অ্যাপ্লাই করতে চাইছি। হ্যাঁ, কিছু অঙ্কে আমাদের মেথড ইউজ করতে লাগে না, তাই আমরা অত গুরুত্ব দিয়ে পড়ি না, বাট কিছু অঙ্কে সেটা করাও যায়, সেটাই আমি জাস্ট দেখাচ্ছি। এস এন মাইনাস ওয়ান কী হবে, আমরা এন অবধি লিখবো, প্রথমটা না লিখে তারপর থেকে লিখছি, এন অবধি চলে যাবে। তাহলে এন অবধি আমরা বিয়োগ করলে পাবো, এইটা বিয়োগ করলে আমরা কি পাবো, এইটা যদি আমি বিয়োগ করি এন পাবো 2 প্লাস, এবারে দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 কত দূর যাবে, এন মাইনাস ওয়ান যাবে। এবারে এইটা একটা স্পেশাল সিকোয়েন্স, এই স্পেশাল সিরিজ, এইটা একটা স্পেশাল সিরিজ, এটা আমাদের নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব সাম অফ ফার্স্ট এন টার্মস, সেইটা হয়ে যায় মানে সামেশান বা এরকম যদি আমরা লিখি, আমি এখানে একটু হিন্টস দিই, হিন্টস নয় এইটুকুনি বলার আছে যে 1 প্লাস 2 প্লাস ডট ডট এন অবধি গেলে তার যোগফলটা হয় এন ইন্টু এন প্লাস 1/2। তাহলে এখানে কত দূর গেছে, এন মাইনাস ওয়ান অবধি, এন মাইনাস ওয়ান, এনের জায়গায় এন মাইনাস ওয়ান বসবে পুরোটা বাই 2, এইটা দাঁড়ালো আমাদের এন। তাহলে ইউ এনটা আমাদের কত হবে, আচ্ছা এটা লিখে দিই, 4 প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান পুরোটা বাই 2, এইটা আমাদের দাঁড়ালো এন। তো এইখানে যেটা আমরা লিখছিলাম সেখান থেকে আমি ইউএনটা কি বলতে পারি, 2/4 মাইনাস এন প্লাস এন স্কোয়ার, এই এনটা আর কি গুণ করে দিলাম, এন স্কোয়ার মাইনাস এন। তো এইটা আমাদের ইউএন। এবারে বসাও, দেখো ইউ1 বসালে 4 মাইনাস 1 প্লাস 1 কেটে গেল 2/4 মানে 1/2, তাহলে ইউ1 এটাকে স্যাটিসফাই করছে, ইউ1 1/2 হলো, ইউ2 2/4 মাইনাস 2 প্লাস 2 স্কোয়ার মানে 4, তাহলে 2/6 মানে 1/3, তাহলে ইউ3 কত, 3টে অবধি আমি দেখাচ্ছি, আর বেশি দেখাবো না, 1/5 আসে কিনা আমি দেখব। 4 মাইনাস 3 প্লাস 3 স্কোয়ার 9, তাহলে এখানে 1, 9 1 10, এই দেখো মিলে গেছে একদম, একদম প্রত্যেকটা মিলছে। তাহলে এইটা হয়ে গেল এর জেনারেল টার্ম, এইটা হয়ে গেল জেনারেল টার্ম। বাট হ্যাঁ, এইটা বের করা একটু টাফ, একটু টাফ, খুব বেশি টাফ নয়, একটু মন দিয়ে জিনিসগুলো পড়লে, একটু যদি নিজেদেরকে আমরা পুশ করি যে আমাদেরকে একটু ভাবতে হবে, শুধু যে প্রবলেমের সলভ করলেই হবে না, বা স্যার যে সলভ করে দিচ্ছে, পড়ার ব্যাচের স্যার যে সলভ করে দিচ্ছে, স্কুলের স্যার যে সলভ করে দিচ্ছে, শুধু সেইগুলোই মুখস্থ করলে হবে না। যদি আমরা নিজেদেরকে একটু পুশ করি, এখানে কিন্তু যে লজিকগুলো লাগিয়েছি, শুধু এইটা বাদ দিয়ে কিন্তু আর কোনো কিছুই আমাদের আজকের ক্লাসে এক্ষুনি হয়নি। শুধু এইটুকুনি আমাদের আজকের ক্লাসে আমরা পড়িনি, এইটুকুনি আমরা আগে পড়েছি, এইটুকুনি শুধু আমরা আগে পড়েছি, ঠিক আছে, এইটুকুনি জাস্ট, এইটুকুনি জিনিসটা কিন্তু আমরা আজকের পড়িনি, বাকি এইটা আমাদের নেক্সট ক্লাসে। বাট এইটুকুনি জানলেই জাস্ট পুরোটা হয়ে যেত। তো আমরা যদি নিজেদেরকে একটু পুশ করি তাহলে আমরা অনেক জিনিস দেখতে পাবো, অনেক জিনিস আমরা দেখা শিখতে পারবো। তো আমাকে সেটা কমেন্ট করে জানাও যে তোমরা এই জায়গাটায় নিজেরা যেতে পেরেছো কি না, আগে সেটা আমাকে বলবে। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। এবারে এইটা কি বলেছে, শ্রেণীটা বিস্তৃতি আকারে লেখো। খুব সোজা, আর এর ভ্যালু 1 থেকে শুরু করব, আর এর ভ্যালু 1 থেকে শুরু করে লিখতে থাকবো। তাহলে বিস্তৃতি আকারে কত থেকে কত দূর যাবে, আর ইকুয়ালস টু 1 to 1 থেকে শুরু হচ্ছে, এন্ড হচ্ছে এনে গিয়ে। তাহলে আমরা এস এনটা লিখব, আমরা কি লিখবো, এস এন লিখবো, এন খানা টার্মের যোগফল। তাহলে 1 বসালে কি হবে, ওকে 1 বসালে এইটা, তারপরে আরের জায়গায় কি বসাবো, 2 বসাবো, তারপরে আরের জায়গায় কি বসাবো, 3টে টার্ম অবধি আমরা দেখাতে পারি, অনেক জায়গায় 5টা টার্মও দেখায়। তো বেসিক আইডিয়া 3টে টার্ম অবধি গেলে মোটামুটি হয়ে যায়। মানে কোনো বন্ধুর সাথে 3বার যদি তুমি মিট করো, 3 দিন যদি আলাপ আলোচনা করো, তাহলেই তাকে মোটামুটি চিনতে পেরে যাবে। এর একটা মানুষকে চেনার জন্য সারা জীবনও কম পড়ে, ঠিক আছে, সেটা আলাদা বিষয়। বাট অঙ্ক মানুষ নয়, অঙ্ক খুব সোজা সাপটা জিনিস, তাকে চিনতে গেলে 3টে টার্মই যথেষ্ট। তাহলে শেষটা কত, এন স্কোয়ার প্লাস 1/2 এন স্কোয়ার মাইনাস 1। তো এইগুলোকে এবার হিসাব করে লিখতে হবে, আর কিছু নয়। 2 মাইনাস 1, 2 স্কোয়ার 4 5, 2 স্কোয়ার 4 দুগুণে 8 7,
3 স্কোয়ার 9 একে 10, 9 দুগুণে 18, 17 এরকম করে করে চলছে। n স্কোয়ার প্লাস 1/2n স্কোয়ার মাইনাস 1, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, আর কিছু নয়। ওকে, এইবারে এইখানে এই জিনিসগুলো একটু আলাদা করে ডিফাইন করা কীভাবে ডিফাইন করেছে আমরা দেখি। যখন এনের মান বিজোড়, মানে এন যখন 1, 3, 5, 7 এইরকম চলবে, তখন আমাদের মেশিনটা এইরকম। যেমন এটা ধরে নাও টয়লেটের মতো, ছেলেরা জেন্টস টয়লেটে যাবে, মেয়েরা লেডিস টয়লেটে যাবে, ছেলেরা কখনো লেডিস টয়লেটে যাবে না, মেয়েরা কখনো জেন্টস টয়লেটে যাবে না। তার মানে বিজোড়গুলো সবসময় এখানে যাবে 1, 3, 5, 7, আর জোড়গুলো সবসময় এইখানে বসবে, এই মেশিনে ঢুকবে। তাহলে এবারে আউটপুটটা কী হবে? অনুক্রমটির 25তম ও 50তম পদ দুটি নির্ণয় করতে বলেছে। 25টা আমাদের জোড় না বিজোড়? 25টা আমাদের জোড় না বিজোড়? 25টা আমাদের বিজোড়। 25টা আমাদের বিজোড়, তাহলে কোন মেশিনে যাবে? প্রথম মেশিনে যাবে। তাহলে U25 আমাদের কোন মেশিনে যাবে? প্রথম মেশিনে যাবে। 25/25 প্লাস 1, 25/26। ওকে, আর যখন 50টা আমাদের জোড় না বিজোড়? 50টা আমাদের জোড় না বিজোড়? 50টা আমাদের জোড়, তাহলে কোন মেশিনে যাবে? দ্বিতীয় মেশিনে যাবে। U50 কি হয়ে যাবে? n+1 n+1/n+2, 50 + 1/50 + 2, 51/52। ওকে, তো এই হলো আমাদের অ্যান্সার এই অঙ্কটা। নেক্সট অঙ্কে দেখে নিই। নেক্সট অঙ্ক দেখে নিই কি আছে। নিম্নে সংজ্ঞাত অনুক্রমের প্রথম 5টি পদ নির্ণয় করো। আচ্ছা, এখানে প্রথম দুটো পদ অলরেডি দিয়ে দিয়েছে, আর n-তম পদটা an-এর উপর ডিপেন্ড আছে। তাহলে এই যে সিকোয়েন্সটা পাচ্ছি না, ধরো এইখানে যেমন এই কোশ্চেনটা আমি অ্যান্সারটা বের করার জন্য অ্যাপ্লাই করেছি, যে তার মানে এই পদটা এর আগের পদের উপর ডিপেন্ড করছে। এটা তো আমাদের জেনারেল টার্ম, এইটা আমরা জেনারেল টার্ম বের করেছিলাম এখানে, কিন্তু জেনারেল টার্ম বের করার আগে তো অঙ্কটা সলভ করেছি। জেনারেল টার্ম বের না করে তার আগে তো অলরেডি সলভ করেছি। সেটা কি করে করলাম? সেখানে এই যে সিরিজটা আমরা পেয়েছিলাম না, এর আগের টার্ম, এই মানে n-তম টার্মটা এর আগের টার্মের উপর ডিপেন্ড করছিল, তাই না? 3টা 2 + 1 হয়েছিল, 5টা 3 + 2 হয়েছিল, তাই তো? তাহলে এইটা যখন অ্যাপ্লিকেবল হচ্ছে, তার মানে এই যে সিকোয়েন্সটা লিখেছে এটারও n-তম টার্মটা তার আগের টার্মের উপর ডিপেন্ড করছে। কিন্তু a1 a2টা এর উপর ডিপেন্ড করবে না। মানে a1 তো বলেই দিয়েছে প্রথম টার্মটা -2, দ্বিতীয় টার্মটা 2, বাকি a3 a4 a5 আমাদের বের করতে হবে। a3 কি হয়ে যাবে? এনের জায়গায় আমরা কি বসাচ্ছি? 3 বসাচ্ছি, ঠিক আছে? কেন a2 বললে এখানে 2 - 2 0 হয়ে যাবে, n > 2 এর জন্যই ডিফাইন হয়েছে। তাহলে a3 কি হবে? 3/3 - 2 a2। a2 আমাদের 2, তাহলে কত দাঁড়াচ্ছে? 3/1। a2 আমাদের কত? a2 আমাদের 2, 3 দুগুণে 6। ওকে, ব্যাস। এবারে আমরা a4 বের করব। a4 কি হবে? 4/4 - 2 a3, 4/2 × 6, 4/2 × 6, কারণ a3 আমাদের কত বেরিয়েছে? 6। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? 12। a5 আমাদের কত বেরোবে? 5/5 - 2 a4, তাহলে কত হচ্ছে? 5/3 a4 কত? 12, 4 × 3 = 12, 20। ওকে, এই হলো ব্যাপার। তাহলে ওই যে সিকোয়েন্সটা আমরা পাচ্ছিলাম, এইখানে যে সিকোয়েন্সটা আমি লিখেছিলাম এই অঙ্কটার জন্য, যদি আমি আরেকটা কায়দা করে লিখতে চাই, আমি একটু কায়দা করে লিখছি। যদি এটাকে আমরা এরকমও লিখতে পারতাম, যে a1 a2 করে লিখছিলাম না, তাহলে an-টা আমরা এরকমও বলতে পারি, an-1 + n-1, নাকি? দেখি 11-র সাথে 10 হচ্ছিল, হ্যাঁ। তার মানে কি হচ্ছে? a1টা আমাদের ডিফাইন করে দিতে হবে, a1টা আমাদের 2, অ্যান্ড a1টা আমাদের 2,
a1টা 2 হয়ে গেল, তাহলে a2 কত পাবো? a2 কত পাচ্ছি? a2 হচ্ছে 2 প্লাস 2 মাইনাস 1 1 3 মিলছে। a3টা কত হবে? 3 প্লাস 3 মাইনাস 1 মানে 2 5, তাহলে এই মিলে গেল। আর ইউএনটা কি 1/an, ইউএনটা 1/an আমরা এইভাবেও ডিফাইন করতে পারি, বাট এইখানে সেই 11তম পদটা বের করার জন্য a10 বের করতে লাগতো, a10-এর জন্য a9 লাগতো, a9-এর জন্য a8 লাগতো। তো আমরা সেটাই এইখানে করেছিলাম, এই যে জায়গাটা করা হয়েছে সেটা তো আমার এই প্রসেসটা, বাট এন দিয়ে না লিখে এমনি পরপর হিসেব করে গেছি। ওকে, তাহলে একটা অঙ্ককে আমরা আগের অঙ্কটা দেখলাম কি 3 ভাবে করা যায়। এরকম নয় যে স্যার যেটা শেখাচ্ছে, আমি যেটা শিখছি, তোমরা যেটা শিখছো সেটাই শেষ কথা না। একটা অঙ্কের অনেক মেথড হতে পারে, আমরা জানি না বলেই কি সেটা ঠিক নয়, সেটা ভাবা ভুল। ঠিক আছে, অনেকভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে। আচ্ছা, এটাকে সিগমা দ্বারা প্রকাশ করতে বলে যে খুব সোজা, এইসব নিয়ে আমাদের এই অঙ্কের জন্য ভাবতে লাগবে না। এইগুলো কি আছে ভেবে অতটা কাজ নেই, কারণ এইটাই আমাদের রূপটা বলে দিচ্ছে। একটা ক্রিমিনাল, সে প্রথম থেকে হয়তো ভালো মানুষ সেজে আছে, বাট একটা চুরি সে করলো, তাহলে আমরা তাকে চোর হিসাবেই তাকে ডিফাইন করে দেবো। সে যতই ভালো কাজ করুক তাকে চোর হিসাবেই ডিফাইন করে দেবো। তো আমরা সেইটাই করছি। তাহলে এখানে আমরা কি দিয়ে শুরু করছি? আর দিয়ে, যেহেতু এন্ড, এটা আমাদের এন্ড, তাহলে আই দিয়ে লিখছি, i = 1 to r, আর এর জায়গায় i বসিয়ে দিচ্ছি 2i + 1/2i² + 1। কেউ আবার i² যেন -1 বলে দিও না, তাহলে i এর জায়গায় আমি k দিয়েও লিখতে পারি। এটাকে আমি এরকমও লিখতে পারি, সামেশনটা ভেরিয়েবল x এর মতো কাজ করে। ঠিক আছে, তো এটাই সিগমা চিহ্ন। সিগমা প্রতীকটা কি? সিগমা মানে এইটা, এটা ডিসক্রিট ম্যাথামেটিক্সের সিগমা। এরই পরে শিখবে ইন্টিগ্রেশন, যখন কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে, ওসব গল্প আছে পরে, এখানে অঙ্ক হোক আগে। তো এখানে কি আছে? u1টা কত? 4, un-টা এইভাবে ডিফাইন করে দিয়েছে। প্রথম 5টা পদগুলির দ্বারা গঠিত অনুক্রমের 5টি পদ সমন্বিত শ্রেণীটা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম 5টা পদ আগে বের করি আমরা। u1 4, u2 কত? 3 u1 + 2, তাহলে আচ্ছা u1টা 4-এর মতোই দেখতে হয়ে গেছে, 3 × 4 + 2, 4 × 3 = 12, 2 × 14। u3টা কত? 3 u2 + 2, 3 × 14 + 2, 14 × 3 = 42, 4 × 44, 10 বাড়লো, তারপরে 30 বাড়লো, বাবা 3 গুণ করে বাড়ছে। হ্যাঁ, u4 কত হচ্ছে? 3 u3 + 2, তাহলে 3 × 44 + 2, 134। দেখি তো, 4 × 3 = 12, 4 × 3 = 132 + 2। হ্যাঁ, তাহলে আমি এখানে আরেকটা আইডিয়া মাথায় লাগিয়েছি, জানি না সবগুলোর ক্ষেত্রে স্যাটিসফাই হবে না, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে হলো। এখানে 10 বেড়েছে, এখানে 30 বেড়েছে, এখানে আমি কত বাড়ালাম? 90 বাড়ালাম। তাহলে পরেরটাতে কত বাড়াবো? পরেরটাতে 270 বাড়াবো। দেখি তো 270 বাড়ছে কিনা। u5-এ 3 u4 + 2, 3 × u4 মানে কত? 134 + 2, তাহলে এর সাথে 234 বাড়ালে, এর সাথে 270 বাড়ালে আসবে 4, 7 × 3 = 10, 2 × 1 = 404, আর এটা গুণ করে আসছে কি 404। তাহলে আমাদের লজিক কিছুটা ঠিক হবে। 4 × 3 = 12, 3 × 3 = 9, 1 × 10, 3 × 402 + 2, 404। হ্যাঁ, তার মানে এর পরেরটা আবার বাড়বে কি? 270 × 3 বেড়ে যাবে। এর পরের টার্মটা কি হবে? 270 × 3, এর সাথে যোগ হবে, 404-এর সাথে যোগ হবে, 404-এর সাথে পরের টার্মটা যোগ হয়ে যাবে। আচ্ছা, এটা তো গেল আমাদের সিকোয়েন্সের প্রথম 5টা টার্ম বেরিয়ে গেল। এইগুলোই দেখে আমি এই দেখতে পেলাম তাই করে দিলাম। এইগুলো এই অঙ্কের সাথে, পার্টিকুলার অঙ্কের সাথে কোনো মানে দরকার যে তা নয়, কিন্তু আমরা যদি বললাম না এই রুলটাতেও ব্যবহার করতে পারি, বা এইখানেও যদি আমরা একটা নতুন রুলও তৈরি করতে পারি যে un, অবশ্যই এখানে অলরেডি করা আছে, un-টা কি হচ্ছে? un - 1, আগের টার্মটার সাথে
আগের টার্মটার সাথে তোমার যে মাইনাসটা আসছে সেটা 3 দিয়ে গুণ হচ্ছে, ঠিক আছে? তো ওটাকে ডিফাইন করা খুব কষ্টকর হবে, থাক ওটাকে এখন লিখতে লাগবে না, বাট আর লেখা যায়, বা এরকম লজিকটা আমরা বুঝতে পেলাম, নেক্সটগুলো বের করতে পারবো। তো এবারে আমাদের বের করতে বলেছে অনুক্রমে 5টি পদ দ্বারা সমন্বিত শ্রেণীটা। তাহলে শ্রেণীটা এস দিয়ে লিখছি, কী হবে, 5টা পদ লিখতে বলেছে, 4 + 14 + 44 + 134 + 404, এই 5টা পদ দিয়ে লেখা শ্রেণীটা হয়ে গেল এস। এটা আমাদের অ্যান্সার দেওয়া হলো। তো এইটা তোমার বিস্তৃত আকারে লিখতে বলেছে, সেম এই টার্মগুলো আমি আর দেখাচ্ছি না, কারণ এর টার্মগুলো এইগুলো আসবে, তাই না? এর টার্মগুলো এইগুলো আসবে। আচ্ছা, এই অঙ্কটাকে তাহলে আমি ওপরে পাঠিয়ে দিই, একটা অঙ্ক আগু পিছুই হয়ে যায়, কী আছে? তাহলে এর টার্মগুলো কি হবে, এর মতো হবে, এর টার্মগুলো কি হবে, এর মতো হবে। না থাক, এর টার্মগুলো ওর মতোই আসবে। তাহলে প্রথম আই এর জায়গায় 1 বসালে, আই এর জায়গায় 1 বসালে আসবে 3/2, তারপরে 2 বসালে আসবে নিশ্চয়ই 1, বসে দেখে তো 2 2 4/5, 4 একে 5 + 5, তারপরে এরকম, তারপরে 7 10, তারপরে 9 17, একই অঙ্ক না, উল্টো করে লেখা আছে, প্লাস ডট 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 2n + 1/n² + 1, এইটা হয়ে গেল এর আনসার। এইটা উল্টোটা ওখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে অনুক্রমের প্রথম 4টি পদ নির্ণয় করো। এক তো প্রথম পদটা আমরা বের করতে পারি, প্রথম পদটাই আমাদের কি, u1টা কি হয়ে যাবে, u1টা s1 হয়ে যাবে, সেটা হবে 1² + 2 × 1। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, যারা এসওই যেই দেখবে, দেখে নাও এক্ষুনি সিকোয়েন্স অ্যান্ড সিরিজের যে ফার্স্ট ক্লাসটা আছে এসওই যেইতে, তারা এই অঙ্কটার ইম্পর্টেন্স বুঝতে পারবে। এই অঙ্কটা কেন ইম্পর্টেন্ট সেখানে আমি বলেছি, এখানেও বলবো, চাপ নেই, কিন্তু সেখানে বেশি করে দেখবে, পরিষ্কার সেটা বেশি লাগবে। ডব্লিউবিজেইতে এই অঙ্কের টাইপটা ইম্পর্টেন্ট বেশি, ডব্লিউবিজেইতে এই অঙ্কের টাইপটা খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম পদটাই কি হলো, 1 + 2 3, এবার সেকেন্ড পদটা কি হবে, u2টা s2 মাইনাস, তাহলে তার থেকে আমরা বেটার হয় এই un বের করে নিই, sn মাইনাস sn - 1, কি হবে সেটা, n² + 2n মাইনাস n - 1 এর হোল স্কোয়ার প্লাস 2 × n - 1, তাহলে এটা কত হয়ে যাবে, n² + 2n মাইনাস n² - 2n + 1 প্লাস 2n - 2, n² + 2n মাইনাস n² + 2n + 1 মাইনাস 2n + 2, একটা 2n একটা n² কেটে গেল, 2n + 3, এটা আমাদের un, স্কোয়ার, সরি 2n + 1 হবে, এটা -1 হবে, -1 + 2, তাহলে এটা হয়ে যাবে 2n + 1, তাহলে n এর জায়গায় 1 বসালে 3 আসছে, n এর জায়গায় 2 বসালে u2 কি হয়ে যাবে, 2 × 2 + 1 5, u3 কি হবে, 2 × 3 + 1 7, u4 কি হবে, 2 × 4 + 1 9, u5 কি হবে, 2 × 5 + 1 11। তো এদের মধ্যে ডিফারেন্সগুলো কি, 2 2 2 2, তাহলে u6 হয়ে যাবে 13। তো এইটাই হয়ে যাবে আমাদের এপি, নেক্সট ক্লাসে আমরা দেখব এপি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সমান্তর প্রগতি। তো এই অঙ্কটার ইম্পর্টেন্স বললাম তো, এসওই জেইতে এর ইম্পর্টেন্সটা বুঝতে পারবে, যে এইখান থেকে ডাইরেক্ট আসে, এর একটা ফর্ম আসে, এসএনটা যদি an² + bn হয় তাহলে সেটা এপি হবে। তো সেই গল্পটা আমাদের ডব্লিউবিজেইর জন্য, এই প্রবলেমটা ডব্লিউবিজেইর জন্য খুব ইম্পর্টেন্ট, এইটা ডব্লিউবিজেইর
ডাইরেক্ট এখান থেকে প্রবলেম সলভ করা যায়, সিকোয়েন্স সিরিজের অঙ্ক এখান থেকে ডাইরেক্ট বের করা যায়। 2025-এই সম্ভবত এইরকম একটা অঙ্ক এসছে ডব্লিউবিজেইতে, তো সেটা তোমরা ওখানে দেখে নেবে। যেমন এখানে রয়েছে এইরকম একটা কোশ্চেন এসএনডিতে রয়েছে, যেমন এই কোশ্চেনটা, এটা আগে করে নিই। দেখ বললাম না, এইটা সমষ্টি আর শ্রেণীটির প্রথম পদ আর 12তম পদটা নির্ণয় করো। এইটা হচ্ছে কি বেসিক্যালি, এটা বেসিক্যালি একটা কি দেবে, এটা একটা বেসিক্যালি একটা এপি দেবে। এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, সমান্তর প্রগতি। এটা একটা সমান্তর প্রগতি দেয়, সমান্তর প্রগতি দেয় এপি শর্টকাটে করার জন্য। ঠিক আছে, শর্টকাট ট্রিক্স থাকে, শর্ট ট্রিক্স থাকে, সেটা ডব্লিউবিজেইতে অ্যাপ্লিকেবল বা জেই মেনেও অ্যাপ্লিকেবল। তো তার জন্য এসওই জেইর সিকোয়েন্স অ্যান্ড সিরিজের ফার্স্ট ক্লাসটা দেখতে থাকবে। ওকে, তো এখানে ওটা করে দেওয়া আছে এই অঙ্কটা, এর যে জেনারেল থিওরিটা, এর জেনারেল থিওরিটা ওখানে করা আছে, সেটা তোমরা একবার চেক আউট করতে পারো। আচ্ছা, একটি শ্রেণীর প্রথম 8 সংখ্যক পদের সমষ্টি হয় এত, তার মানে এস আরটা কত বলে দিয়েছে, এ আর স্কোয়ার প্লাস বি। শ্রেণীটির প্রথম ও 22তম পদ নির্ণয় করো। তো প্রথম পদটা কি হবে, ইউ ওয়ানটা কি হবে, ইউ ওয়ানটা এস ওয়ান, তার মানে এ প্লাস বি, এক স্কোয়ার মানে এক। তো এখানে আমরা ইউ আরতম পদ যদি বের করতে চাই, তারপর তো 12 লিখবো। ইউ আর কি হবে, এস আর মাইনাস ওয়ান। তো এটা দাঁড়াবে এ আর স্কোয়ার প্লাস বি মাইনাস এ আর মাইনাসের ওয়ানের হোল স্কোয়ার প্লাস বি। তাহলে এ আর স্কোয়ার মাইনাস এ আর স্কোয়ার টু এ আর প্লাস ওয়ান প্লাস বি। তাহলে এ আর স্কোয়ার প্লাস বি মাইনাস এ আর স্কোয়ার প্লাস টু এ আর মাইনাস এটা এ আর, আচ্ছা এখানে প্লাস ওয়ান হবে না, এখানে প্লাস এ হবে, কারণ এটা গুণ হচ্ছে, প্লাস এ প্লাস বি। তাহলে মাইনাস এ মাইনাস বি, বি বি কাটলো, এ আর স্কোয়ার কেটে গেল, টু এ আর মাইনাস এ। ও সরি, এখানে বি আর ছিল, আহা আবার করতে হবে, ভুল হয়ে গেল, বি আর ছিল, এই ওয়ানটা ঠিক আছে, এ প্লাস বি, আর এর জায়গায় এক বসিয়েছি, এ আর স্কোয়ার প্লাস বি আর মাইনাস এ আর মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস বি আর মাইনাস ওয়ান, ব্যাস আর কিছু না। এবার ক্যালকুলেশন করা, এ আর স্কোয়ার মাইনাস টু আর ইন্টু এ প্লাস ওয়ান মানে এ প্লাস বি আর মাইনাস বি। তাহলে এ আর স্কোয়ার প্লাস বি আর মাইনাস এ আর স্কোয়ার প্লাস টু এ আর মাইনাস এ মাইনাস বি আর প্লাস বি, বি আর কাটলো, এ আর স্কোয়ার কাটলো, টু এ আর প্লাস বি মাইনাস এ। তো এটা হয়ে গেল আমাদের ইউ আর। তো এটা বেসিক্যালি একটা এপি দেয়, আমরা নেক্সট ক্লাসে দেখব, বা ওই এক্ষুনি যদি কেউ এই ক্লাসটার পরেই যদি তোমরা পারো এসওই জেইর ওই ক্লাসটা দেখে নিতে, তাহলে ওখানে এপি জিপি এইটা সমেত এপি জিপি এসএনডেতে, এইখানে এসএনডেতে যা আছে, এসএনদের সিকোয়েন্স অ্যান্ড সিরিজে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যা সিলেবাস আছে, ওই ডব্লিউবিসিএইচএস যা সিলেবাস আছে, সেই সিলেবাসটা কিন্তু ওখানে অলরেডি একটা ক্লাসেই কভার হয়ে আছে, এই একটা ক্লাসেই সিলেবাসটা পুরো কভার হয়ে গেছে। এসএনদের প্রবলেমগুলো নেই অবভিয়াসলি, বাট থিওরিটা কভার হয়ে গেছে, আর ডব্লিউবিজেইর পিওয়াইকিউ কভার হয়ে গেছে এই ক্লাসটা অলরেডি আছে এসওই জেই চ্যানেলে, এবার দেখে নাও। তাহলে এটা 8তম পদ বেরোলো, তো 8তম পদ থেকে আমরা কততম পদ বের করব, 12তম পদ। তাহলে A12 কি হয়ে যাবে, এই U12 কি হয়ে যাবে, 2A12 প্লাস বি মাইনাস এ, 12 দুগুণে 24, তো এইটা একটা অ্যান্সার প্রথম পদ, 12 দুগুণে 24, 23 এ প্লাস বি, এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার। তো এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট টাইপ ডব্লিউবিজির জন্য, শুধু ডব্লিউবিজেই নয়, সমস্ত জেইর জন্য। এটা একটা শর্ট ট্রিক্স আছে, ওটা ওই ক্লাসে গিয়ে পেয়ে যাবে। ওকে,
অনুক্রমটার প্রথম 5টি পদ নির্ণয় করো, পদগুলি দ্বারা গঠিত শ্রেণীটাও নির্ণয় করো। সিম্পল আরের জায়গায় 1 2 3 4 5 করে বসাবো, আর কিছু নয়। u1 কি হয়ে যাবে -1 টু দি পাওয়ার 0, -1 টু দি পাওয়ার 0 +1 হয়, 0 ইভেন নাম্বার। ওকে, 0 কিন্তু ইভেন নাম্বার, 2 দিয়ে ভাগ হয়। এমনিও যে কোনো সংখ্যা 0 টু দি পাওয়ার 0 এইটা বাদ দিয়ে আর ইনফিনিটি টু দি পাওয়ার 0 এই দুটো টার্ম বাদ দিয়ে যে কোনো নাম্বারের পাওয়ার 0 সেটা 1 দেবে, রিয়েল নাম্বারের, অবভিয়াসলি যে কোনো রিয়েল নাম্বারের পাওয়ার এটা 1 দেবে। 0 আর ইনফাইনাইটের পাওয়ার না হয়ে যে কোনো রিয়েল নাম্বারের পাওয়ার 0 কিন্তু 1 দেয়। ওকে, 3 টু দি পাওয়ার 3 - 1, তাহলে 3 স্কোয়ার মানে 9। u2 কত হচ্ছে -1 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 3 - 2 মানে -3। u3 কত হচ্ছে -1 স্কোয়ার 3 টু দি পাওয়ার 0, তার মানে 1। u4 কত হয়ে যাবে 3 টু দি পাওয়ার 3 - 4 মানে -1/3। এমনিও 3 দিয়ে ভাগ হচ্ছে, -3 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে u5টা কি হয়ে যাবে +1/9 হয়ে যাবে। ঠিক আছে, 9 দিয়ে 3 দিয়ে ভাগ হচ্ছে, -3 দিয়ে ভাগ হয়েছে, তারপরে ফের -3 দিয়ে ডিভাইড হচ্ছে, -3 দিয়ে ডিভাইড হচ্ছে, এটাও -3 দিয়ে ডিভাইড হচ্ছে, এটাও -3 দিয়ে ডিভাইড হচ্ছে, তাহলে এখানেও -3 দিয়ে ডিভাইড করেছি। আর যদি এখানে আমরা এখানেও যদি আমরা বসাই তাহলে কি হবে -1 টু দি পাওয়ার 4 তার মানে +1, 3 পাওয়ার -2 মানে 1/9। তো এইটাও একটা ইম্পর্টেন্ট টাইপের সিরিজ এলো। কেন এলো এটা আমরা 2-3টে ক্লাস পরে পাবো। এইটা আমাদের কি তৈরি করছে, এটা আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশন তৈরি করছে, জিপি তৈরি করছে, জিওমেট্রিক প্রোগ্রেশন তৈরি করছে। এর ডেফিনেশন সব আমরা আলোচনা করব, আস্তে আস্তে করব, বাট আমি দেখিয়ে দিলাম এটাও জিপি তৈরি করছে। এর ডেফিনেশন সব আলোচনা করব। যদি কারোর তাড়া থাকে তাহলে তারা ডব্লিউবিজি এর ক্লাসটা আগে করে নিতে পারে, তারপরে আবার এগুলো এসএনদের সলিউশন সমেত যে ক্লাসগুলো আছে সেটা দেখতে পারে। তাহলে এর সিরিজটা কি হবে, এর সিরিজটা হবে 9 + -3 + 1 + -1/3 + 1/9 এরমভাবে চলবে, এরমভাবে চলতে থাকবে। এইটা হলো সিরিজটা। ওকে, নেক্সট কি আছে, অনুক্রমটির দশম পদ নির্ণয় করো স্বাভাবিক সংখ্যার জন্য। তো এখানে দশম পদের জন্য অবভিয়াসলি বাকি পদগুলো লাগবে, এখানে দশম পদের জন্য বাকি পদগুলো লাগবে। u1 তো 2 বলেই দিয়েছে, তাহলে u2 হয়ে যাবে, কিন্তু আরের জায়গায় 1 বসাবো, আরের জায়গায় 1 বসাবো, তাই না। u1 + 1 তার মানে u1 + 1 + 2। ওকে, তাহলে u3 কি হয়ে যাবে u2 + 1, u2 + 2 + 2 হিসেব পরে করছি, u3 হয়ে গেল u4, u3 + 1, u3 + 3 + 2। তাহলে ডাইরেক্ট বের করা যেতে পারে। আচ্ছা, ডাইরেক্ট আমি বের করব, পরেই বের করব, করেও সেটাও করে দেখাবো। আগে পুরো স্টেপ বাই স্টেপ দেখি, কোনো তাড়া তো আমাদের এক্ষুনি নেই। u6 জিনিসগুলো আগে বুঝতে হবে, u5 + 5 + 2। ওকে, এটা u6 বেরোলো, এখানে হিসেব করতে লাগবে u7, u6 + 1 তার মানে u6 + 6 + 2, u8, u7 + 1, 7 + 1 হ্যাঁ 7 + 7, u7 + 7 + 2, u9, u8 + 1, u8 + 8 + 2, u10, u9 + 1, u9 + 9 + 2। ফর্মুলায় বুঝলো। এইবারে আমরা ভ্যালুগুলো বসাই। u1 কত 2, 2 + 1 + 2 তার মানে কত হচ্ছে 5। তারপরে এটা কত হচ্ছে 5 + 4 9, তারপরে কত হচ্ছে 9 + 5 14,
তারপরে কত হচ্ছে, এবার একটা জিনিস দেখো, 2-এর পর 5 হলো, কত দিয়ে গেল, +3 +4 +5। এবারে এইখানে কিন্তু সব এক করে বাড়ছে, তার মানে এটা কত হবে, +6, এটা হবে 20, এটা কত হবে, +7, এটা হয়ে যাবে 27, তাহলে এটা কত হবে, +8 হবে নাকি, হ্যাঁ, তাহলে 35, এটা কত হবে, +9, 44, এটা কত হবে, +10, 54, এইটা কত হবে, +11, 65, এটা হবে 65, ঠিক আছে, U10 হয়ে যাবে 65, 54, হ্যাঁ 65, এরকমভাবে বের করা যেতে পারে। এইটাই জাস্ট দেখানোর, আর কিছু নয়। তো এই পার্টটা ওখানে করলেও চলতো, ঠিক আছে, নো প্রবলেম। তো 14, এটাই বোধহয় এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন, হ্যাঁ 14। U1টা 1/4, U1টা 1/4, আর UN+1টা UN/2 + UN, আচ্ছা UN/2 + UN, তাহলে 1/U50 মান বের করতে হচ্ছে, 1/U50, তাহলে মানে এখান থেকে আমরা এটা লিখতে পারি 1/UN+1টা কি হয়ে গেল, 2 + UN/UN, তার মানে UN/UN, ইউনাইটেড নেশন, হ্যাঁ, আচ্ছা থাক, UN/UN কত, 1, তাহলে 1/UN+1 হচ্ছে কি 2/UN+1। এবারে কি 1 2 3 4 5 6 7 8 করে পরপর ভ্যালু বসিয়ে যাব, না, পরপর ভ্যালু বসাবো না। আমরা এখান থেকে একটা জেনারেল, এখানে 50 বলেছে না, একটা জেনারেল টার্ম বের করবো। 50 যেহেতু বলেছে, তো এইটা অনেক বড় নাম্বার আছে, আমরা করতে কষ্ট হবে, তাই জেনারেল টার্মের একটা ফর্মুলা আমরা বের করার চেষ্টা করব। এটা করেই আমাদের চ্যাপ্টারটা শেষ করব, যে এখান থেকে দেখে। ওকে, তো এটাকে আমরা 1/UN+1 না, এটাকে আমরা আপাতত 1/UN A1 ধরে নিলাম, যেটা 1/U1, সেটা কত, 4, আর AN-টা কত হয়ে যাচ্ছে, AN+1টা কত হচ্ছে, 2 × 2AN+1, AN+1টা কত, 2AN+1। ওকে, তাহলে A2 কত হচ্ছে, A2 হয়ে যাচ্ছে 2 × 4 + 1, 2 × 4 + 1 মানে 9। A3 কত হচ্ছে, 2 × 9 + 1 মানে 19। A4 কত হচ্ছে, A4 হচ্ছে 2 × 19 + 1 মানে 39। তো এটা এক তো 10 20 30 এরকম করে বাড়ছে, প্রথমটা 5 বেড়েছে, তারপরটা 10 বেড়েছে, তারপরটা 20 বেরিয়েছে, আর তার থেকেও আরেকটা টার্ম আমি দেখতে পাচ্ছি, এটাকে আমি 10 - 1, এটাকে আমি 20 - 1, এটাকে আমি 40 - 1, তার মানে তার নিশ্চয়ই তার পরেরটা কি হবে, 60, তারপরেরটা কি 60 - 1 হবে, দেখি একবার দেখেই নিই। A5 অবধি বের করি, আমাদের এখানে সমস্ত অঙ্ক 5 অবধি যাচ্ছে। 2 × 39 + 1, 9 দুগুণে 18, 3 দুগুণে 6, 78 না 80, এটা 70 - 1, এটা 80 - 1, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80। আচ্ছা, এটাকে তার মানে 5 - 1, আচ্ছা, তাহলে এখানে আমাদের এটাকে আমরা এরকম লিখতে পারি, 5 × 1 - 1, 5 × 2 - 1, 5 × 4 - 1, 5 × 8 - 1, কেউ যেন ভুল করে 6 - 1 লিখে দেও না, গড়বড় হয়ে যাচ্ছে। 5 × 16, 16 × 5 = 80, এইরকমভাবে চলবে। আচ্ছা, একটাকে পরে ভাবছি, 2 4 8 6 এগুলো কি ইভেন নাম্বার, না শুধু ইভেন নয়, তাহলে 6 10 এটা কোথায়, এটা 2-এর পাওয়ার, এটাকে আমি এরকম বলছি 5 × এটাকে এরকম বলছি 5 × এটাকে এরকম বলছি, আসছে 5 × আসছে। আচ্ছা, এটা 5, তাহলে এইটা কত হবে, 1 মানে কি,
তাহলে এ এন প্লাস এ এনটা কত দাঁড়ালো, A5 এটা হলো। অতএব এ এনটা আমরা এইটা নিয়ে আর ভাবছি না, এটা নিয়ে আর ভাবছি না, আমরা জেনারেল পেয়ে যাচ্ছি। এ এনটা কত, 5 ইন্টু 2 n - 1 সবার জন্য স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে A50 বের করতে হবে। A50টাই কি হবে, 1/U50। তাহলে A50 কত, 5 ইন্টু 2 - 1 হিসেব আর করবো না, যদি হিসেব বইতে অ্যান্সারে হিসেব দেওয়া থাকে তাহলে হিসেব করব। তাহলে U50টা কত হবে, 1/U50টাই A50, এটাই হয়ে যাবে। শুধু U50 বললে তখন এটা নিচে চলে যাবে, রেসিপ্রোকালে হয়ে যাবে। এটাই দাঁড়ালো আমাদের অ্যান্সার। ওকে, যারা সেমিস্টার 2-এতে আছে তাদের জন্য বলে দিই, তোমরা এই চ্যানেলগুলোকে তো সাবস্ক্রাইব করবেই করবে। 11-12কে সাবস্ক্রাইব করে নাও, যারা 11 আছে, যারা 12-এ আছে। এসওই বাংলাকে তো সাবস্ক্রাইব করেই দিয়েছো অলরেডি আশা করি। এসওই যেইকেও সাবস্ক্রাইব করো। WBJEE পাওয়ার সিরিজ আসছে এখানে, WBJEE পাওয়ার সিরিজ চলছে। ক্লাস 11-এর অলরেডি অ্যালজেব্রার পার্টটা আমি পড়াচ্ছি, আমরা একসাথে পড়ছি। ওকে, যদি কিছু সমস্যা থাকে বা থাকে আমাকে কমেন্ট করে বলো। WBJEE ক্লাস 11-এর আমি অ্যালজেব্রাটা শেষ করে দেবো কদিনের মধ্যে। ওকে, সিকোয়েন্স সিরিজ অলরেডি চলে এসছে, হয়ে গেছে ক্লাস নেওয়া। তো অলরেডি আমরা ক্লাস 11-এ যারা সেমিস্টার 2-এ বিশেষ করে আছো এখন, তারা ফলো করো, অ্যালজেব্রার পার্টটা করে নাও। আর যারা 12 আছো তারা তো দেখবেই, এখন না দেখতে পারো পরে দেখবে। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখো, অ্যাপটা ইনস্টল করে নাও। আর ওখানে যারা সেমিস্টার 2-এ আছো বা সেমিস্টার 4-এ যারা আছো তারা অগ্নিপক্ষ 2.0 এই ব্যাচটাকে একবার চেক আউট করো, ঠিক আছে, অ্যাপেতে। তো আজকের এই অবধি ক্লাস থাকবে। আমরা নেক্সট দিনে এখানে কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট দিনে আমরা সমান্তর প্রগতিতে ঢুকবো, নেক্সট স্টেপে আমরা ঢুকবো। ওকে, আশা করি সব বুঝতে পেরেছো। এইরকমভাবে আমরা অনুক্রমা শ্রেণীর ইন্ট্রোডাকশানটা কভার করে দিলাম। এরপর আমরা সমান্তর প্রগতিতে যাব। সমান্তর কেন নাম হলো সেটাও ডিসকাস করবো। নামেও অনেক কিছু লুকিয়ে থাকে। বাংলায় যেমন পড়েছো হয়তো আমাদের সময় ছিল যে একটা গল্পের নামকরণের সার্থকতা, তেমন অঙ্কেরও নামকরণের সার্থকতা আছে, চ্যাপ্টারেরও নামকরণের সার্থকতা আছে। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, চলো।